না, এখন পর্যন্ত তাকে তোলা হয়নি এবং যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে এবং তাকে রিমান্ড কিন্তু চাওয়া হয়েছে কিনা বা তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেছিল সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তাকে এখানে আনার পরে মামলার যে তদন্ত কর্মকর্তা আছে তার সাথে কথা বলে বা তার যেই ফরওয়ার্ডিং আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো। তবে রাষ্ট্রপক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা এখানে প্রস্তুতি রয়েছেন, কারণ শুনানি করতে সেখানে তারা বলছিলেন, তাদের সাথে আমার বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন যে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যম দিয়ে আসলে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি বাতিল করেছেন এই এবিএম খায়রুল হক এবং তার যেই 1 বছরের কম বা বেশি সময়ে যতদিন তিনি দায়িত্ব পালন করেছেন এই বিচার কাজটি ছাড়াও প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে স্বাধীনতার ঘোষক বলা হতো বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হয়, তাকে তিনি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বাদ দিয়েছিলেন সেই একটি রায়ে। তো এইসব বিষয় নিয়ে আসলে তিনি বেশ আলোচিত সমালোচিত। এই বিষয়ে রাষ্ট্রপক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা বলছিলেন যে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট বানিয়েছে এবং তার যে দীর্ঘ 2টি মেয়াদে বা 3টি মেয়াদে দীর্ঘদিন তাকে ক্ষমতায় থাকা এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার পেছনে এই এবিএম খায়রুল হক যিনি সবথেকে বড় ভূমিকা পালন করেছেন। তো এই বিষয়গুলো তারা অবশ্যই আজকে যখন তাকে আদালতে হাজির করা হবে ম্যাজিস্ট্রেটের সামনে তখন তারা এই বিষয়গুলো আদালতের সামনে উপস্থাপন করবেন এবং তারা সর্বোচ্চ যেই সাজা সেটি তারা দাবি করছেন। অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সাজার অবশ্যই তিনি সেটি নিশ্চিত হবে। ধন্যবাদ রমেশ হোসেন। আদালত প্রাঙ্গণ থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন।